কি বন্ধুরা দেখে অবাক হচ্ছেন তো কিভাবে তৈরি হয়েছে এই রেসিপিটি আপনারা বুঝতে পারছেন না? তো অবশ্যই বলবো বন্ধুরা শুরু থেকে শেষ অবধি সঙ্গে থাকুন, তাহলেই বুঝতে পারবেন কিভাবে তৈরি হয়েছে। শুধুমাত্র দুটো কাঁচা আলু যদি আপনাদের ঘরে থাকে তাহলে কিন্তু আপনারা তৈরি করে নিতে পারবেন এই রেসিপিটি। তো চলুন দেখে নেওয়া যাক কিভাবে তৈরি করেছি। তো দেখুন প্রথমে আমি নিয়েছি দুটো বড় বড় সাইজের আলু। তো দেখতে পাচ্ছেন এখানে কাঁচা আলু দুটোকে ভালো করে ছুলে নিয়েছি, এরপর চারচির করে নিয়েছি। এরপর আমি এটা সেদ্ধ বসিয়ে দেবো। তো আপনারা চাইলে কিন্তু প্রেসারেও দিতে পারেন, আমি এখানে সসপ্যানের মধ্যেই দিয়ে দিয়েছি। তো দেখতে পাচ্ছেন তো বন্ধুরা দেখলেন এখানে আমি কিন্তু বসিয়ে দিলাম, আর এখন এখানে সামান্য পরিমাণ দিয়ে দিব লবণ, যাতে করে তাড়াতাড়ি সেদ্ধ হতে সাহায্য করে। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু লবণ দিয়ে দিয়েছি 1 চিমটি পরিমাণ। এখন এখানে কিন্তু আলুগুলোকে পুরোপুরি আমি সেদ্ধ করে নিয়েছি। তো দেখতেই পাচ্ছেন সেদ্ধ করে নেওয়ার পর কিন্তু আমি এটাকে একটুখানি ঠান্ডা করে নিয়েছি। আপনারা চাইলে গরমা গরমও কিন্তু এটাকে একদম মিশিয়ে নিতে পারেন। তো দেখতেই পাচ্ছেন এখন কিন্তু পুরোপুরি এটাকে মাখিয়ে নিতে হবে, যেভাবে আমরা সাধারণত আলু মাখা করি ঠিক সেরকমই কিন্তু এটাকে মেখে নিতে হবে। তো এখন এখানে কয়েকটা উপকরণ আমি দিয়ে দেবো, যা কিনা এটাকে সুস্বাদু করতে সাহায্য করবে। তো বন্ধুরা চলুন দেখে নেওয়া যাক কী কী এমন উপকরণ আছে যেগুলো আমি এখানে দিয়েছি আর এতটাই সুস্বাদু হয়েছে খেতে। তো প্রথমেই স্বাদ মতো দিয়ে দিতে হবে লবণ। তো এখানে আমি স্বাদ মতো দিয়ে দিলাম লবণ। এরপর আমি দিয়ে দিলাম হালকা পরিমাণে একটুখানি হলুদ গুঁড়ো। তো দেখতে পাচ্ছেন কালারের জন্য এখানে দিয়ে দিয়েছি হলুদ গুঁড়ো, যাতে করে দেখতে বেশ সুন্দর লাগে। আর এখন আমি এখানে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ কালো জিরে। তো দেখতে পাচ্ছেন একটু 1 চিমটি পরিমাণ কালো জিরে আমি দিয়ে দিয়েছি। আর একটা দিয়ে দিচ্ছি স্পেশাল মশলা। তো দেখতেই পাচ্ছেন এখানে আমি দিয়ে দিচ্ছি ম্যাগি মশলা। তো এখানে কিন্তু একটা পুরো নতুন প্যাকেট আমি নিয়েছি, সেই প্যাকেটের থেকে কিন্তু হাফ ম্যাগি মশলা আমি এখানে দিয়ে দিয়েছি। তো বন্ধুরা আপনাদের পরিমাণ যতটা হবে সেই আন্দাজ মতোই দিবেন ম্যাগি মশলাটা। তো বন্ধুরা দেখুন এখন ম্যাগি মশলা দেওয়ার পর এটাকে ভালোভাবে হাতের সাহায্যে মেখে নিতে হবে। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি এখন ভালোভাবে এটাকে মিশিয়ে নেব, যাতে করে খুব সুন্দরভাবে মশলাগুলো পুরোপুরি আলুর মধ্যে মিশে যায়। বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু পুরোপুরি মাখানো হয়ে গেছে আমার। এখন আমি এখানে দিয়ে দেবো আরেকটু বিশেষ উপকরণ, যা কিনা এটাকে আরও সুন্দর করে তৈরি করতে সাহায্য করবে। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে নিয়েছি আমি বেসন। তো এখানে যে বেসন আছে এটা হাফ বেসন আছে, হাফ বেসনের থেকে কিন্তু 1 মুঠ 1.5 মুঠ পরিমাণ বেসন আমি এখানে মিশিয়ে দিয়েছি। তো বেশি মেশাবেন না, তাহলে বেসনের স্বাদটাই চলে আসবে। তো এখানে কিন্তু 1 থেকে 1.5 মুঠ কিন্তু আমি এখানে বেসন মিশিয়ে নিয়েছি। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখন ভালোভাবে কিন্তু আলুর সঙ্গে মাখিয়ে নিতে হবে, যাতে করে আলুটা সুন্দরভাবে একটা শেপ তৈরি করতে সাহায্য করবে, আর খেতেও বেশ মজাদার হবে। তো বন্ধুরা যারা এখনও তৈরি করেননি এভাবে কখনো, তো অবশ্যই একবার হলেও ট্রাই করে দেখবেন, আশা করি আপনাদের ভালো লাগবে। তো যে সমস্ত বন্ধুরা আজকে প্রথম দেখছেন, যারা এখনও বন্ধু হননি, তারা অবশ্যই বন্ধু হয়ে পাশে থাকবেন, আর বেশি বেশি করে বন্ধুবান্ধবদের মধ্যে শেয়ার করে দিন, যাতে তারাও এই নতুন নতুন রেসিপিগুলো বানিয়ে খেতে পারেন। আর যারা পুরনো বন্ধুরা শুরু থেকে শেষ অবধি সঙ্গে আছেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবার প্রতি রইল অনেক অনেক ভালোবাসা। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একটা আমি ডো তৈরি করে নিয়েছি। তো একটু নরম ডো, এটা কিন্তু হাতে লেগে যায়, তো যার জন্য কিন্তু আপনাদের অবশ্যই হাতে তেল মেখে নিতে হবে। তো বন্ধুরা দেখুন এখন এখানে আমি নিয়েছি রুটি বেলনা। তো এর সাহায্যে কিন্তু আমি এটা তৈরি করে নেব। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু যে পিঁড়িটা আছে, রুটি বেলনার যে পিঁড়িটা আছে, সেই পিঁড়িতে কিন্তু আমি সামান্য পরিমাণ তেল দিয়ে দিয়েছি। এখন আমি এখানে বল তৈরি করে নেব। তো আপনারা যতটা বড় করতে চান সেই আন্দাজ মতোই বল নেবেন। তো এখানে আমি স্বাভাবিক নিয়েছি, যাতে করে বেশ একটা সুন্দর শেপ চলে আসে। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন। তো বন্ধুরা এখন কিন্তু আমি একটা বল নিয়ে নিয়েছি, আর এই যে হাতের মধ্যে একটুখানি তেল মেখে নিচ্ছি, যাতে করে বলটা বেশ মসৃণ হয় দেখতে। তো বন্ধুরা দেখুন এখানে কিন্তু একটা বল সুন্দর তৈরি হয়ে গেছে। তো বন্ধুরা এখন হাতের সাহায্যেই কিন্তু আমি একটা লুচির মতো শেপ তৈরি করে নেব। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু তেল দিয়ে দিয়ে করতে হবে, যাতে করে খুব সুন্দরভাবে এটা উঠে যায়, ভেঙে না যায়। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি কিন্তু এখানে তেলটা একটু বেশি করে দিয়েছি পিঁড়িতে, যাতে করে খুব সুন্দরভাবে এটা কিন্তু উঠে আসছে আর লেগেও যাচ্ছে না। বন্ধুরা দেখতে পাচ্ছেন একটা মসৃণ কিন্তু একটা শেপ চলে আসছে। তো খুব আলতোভাবে কিন্তু এটাকে তুলতে হবে, যাতে করে ভেঙে না যায়। বন্ধুরা দেখুন কতটা সুন্দরভাবে এটা তৈরি হয়ে গেছে। এখন আমি কিন্তু এটাকে শেপ দিয়ে নেব। তো বন্ধুরা চলুন দেখে নেওয়া যাক কীভাবে শেপটা আমি তৈরি করেছি আর কতটাই সুন্দর হয়েছে দেখতে, সেটা তো আপনারা দেখতেই পেয়েছেন। তো দেখুন এখানে কিন্তু একটু তেল বেশি করে দেওয়ার জন্য কিন্তু এটা ভেঙে যাচ্ছে না। তো যতবারই করবেন ততবারই কিন্তু একটু পিঁড়িতে তেল মেখে নেবেন, যাতে করে খুব সুন্দরভাবে তৈরি হয়ে যায়। তো বন্ধুরা দেখুন একটা আমি এখানে ছুরি নিয়েছি, আর ছুরির সাহায্যে কিন্তু সমান 4 ভাগে কেটে নেব। তো বন্ধুরা দেখুন যেহেতু এটা নরম, খুব সুন্দরভাবে কিন্তু কেটে যাচ্ছে। তো দেখতেই পাচ্ছেন এটা কিন্তু একদম নরম, এটা কিন্তু একদম মানে জোরে জোরে করার চেষ্টা করবেন না, ধীরে ধীরে আলতোভাবে করার চেষ্টা করবেন, তাহলে দেখবেন খুব সুন্দরভাবে শেপটা তৈরি হয়ে গেছে। তো বন্ধুরা দেখুন এখন চারদিকে কিন্তু হাফ হাফ করে আমি মুড়ে দিচ্ছি। তো দেখতে পাচ্ছেন ঠিক এইভাবে কিন্তু আপনাদেরকে তৈরি করতে হবে, যদি আপনারা এইরকমই শেপ তৈরি করতে চান। তো আপনারা চাইলে কিন্তু অন্যান্য শেপও দিতে পারেন। তো আমার কাছে এই শেপটাই বেশি ভালো লেগেছে, যার জন্য কিন্তু এই শেপটা আমি তৈরি করেছি। তো আপনাদের কাছে কীরকম শেপ ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবেন।
তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন এখন কিন্তু খুব সহজেই উঠে আসছে, যেহেতু এটা তেল মাখানো আছে। তো দেখুন এক এক করে কিন্তু আমি এখন সমস্ত একটার উপর আরেকটা বসিয়ে দেবো। তো দেখতেই পাচ্ছেন কীভাবে বসিয়ে দিচ্ছি আর কোন সাইডটা বসিয়ে দিচ্ছি সেটাও কিন্তু আপনাদেরকে ফলো করতে হবে যদি আপনারা এইরকম একটা ডিজাইন তৈরি করে নিতে চান। তো বন্ধুরা দেখুন এখানে কিন্তু 4টে পার্ট আমি সুন্দরভাবে কিন্তু সেট করে নিয়েছি। সেট করার পর একটা পেন্সিল নিয়েছি। তো দেখতেই পাচ্ছেন পেন্সিলের সাহায্যে কিন্তু এরকম মাঝখানে মিডিল বরাবর কিন্তু আমি চেপে দিয়েছি। তো বন্ধুরা দেখুন মিডিল বরাবর চেপে নেওয়ার পর কিন্তু এক এক করে আমি ডিজাইনগুলো তৈরি করে নেব। তো দেখুন কীভাবে ডিজাইনটা তৈরি করে নিয়েছি। প্রথমের যে শেপটা আছে সেই শেপটাকে কিন্তু প্রথমে দেখুন যে প্রথমের যে অংশটা আছে সেই অংশটাকে কিন্তু একটা সুন্দর ফুলের পাপড়ির মতো কিন্তু আমি ডিজাইন করে নিলাম। এরপর কিন্তু এক এক করে সমস্ত পাপড়িগুলো এরকম করে খুলে খুলে নেব আর খুব সুন্দরভাবে কিন্তু সেট করে দেবো। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন খুব সুন্দরভাবে কিন্তু এটা হাতের সাহায্যেই করে নিতে হবে। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন কতটা সুন্দর লাগছে দেখতে, ঠিক এইভাবেই কিন্তু আপনাদের তৈরি করে নিতে হবে। তো বন্ধুরা দেখুন এখানে কিন্তু পুরোপুরি রেডি হয়ে গেছে। তো এখন আমি মিডিলে আরেকটুখানি আমি চাপ দিয়ে দিলাম যাতে করে দেখতে বেশ সুন্দর লাগে, শেপ একটা তৈরি হয়ে গেল। এখন পেছনের দিক থেকে কিন্তু আমি হাতের সাহায্যে কিন্তু আরেকটু আমি এখানে এটা করে নেব। তো দেখুন পেন্সিলের মধ্যে একটুখানি তেল মেখে নিলাম যাতে করে দেখতে বেশ মসৃণ হলো। তো পেছনের কিন্তু এই বোটাটাও কিন্তু তৈরি করে নেবেন যাতে করে দেখতে ভালো লাগে। তো এখন কিন্তু পুরোপুরি আমার একটা রেডি হয়ে গেছে, এখন আমি এটা ভেজে নেব। তো বন্ধুরা দেখুন এদিকে একটা ভেজে নিতে নিতে কিন্তু বাকি আরেকটা কিন্তু তৈরি হয়ে যাবে। তো আপনারা চাইলে কিন্তু একসঙ্গে অনেকগুলো তৈরি করেও রেখে দিতে পারেন। তো আমি কিন্তু এখানে অনেকগুলো তৈরি করে নিই, একটা একটা করে কিন্তু ভেজে নিতেই তৈরি করে নিয়েছি। তো বন্ধুরা দেখুন এখন আমি কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইয়ের মধ্যে বেশ খানিকটা তেলও দিয়েছি। আপনারা চাইলে কিন্তু একদম ডুবো তেলেও ভেজে নিতে পারেন। তো বেশি তেল আমি এখানে দেইনি, যেহেতু আমার অল্প কয়েকটাই আমি বানিয়েছি। পরিমাণে যেহেতু কম ছিল যার জন্য কিন্তু আমি তেল একটু কম করে দিয়েই কিন্তু এখানে অল্প অল্প করে একটা একটা করে ভেজে নেবো। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখন কিন্তু আমি এটা ভাজার জন্য দিয়ে দেবো। তো তেলটা কিন্তু মিডিয়াম গরম করেছি, পুরোপুরি কিন্তু হিট করিনি। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা এখন কিন্তু একদম লো হিট আমি করে দিয়েছি। তো এটা কিন্তু একসঙ্গে মানে একবারেই উল্টোতে যাবেন না, তাহলে কিন্তু এর শেপটা নষ্ট হয়ে যাবে। যখন দেখবেন যে পুরোপুরি পেছনটা হয়ে গেছে তখনই কিন্তু এটাকে উল্টে দিবেন বা উপর থেকে কিন্তু তেল ছড়িয়ে দিতে হবে যাতে করে উপরের যে অংশটা আছে সেটা কিন্তু খুব সুন্দরভাবে ভাজা হয়ে যায়। তো বন্ধুরা দেখুন এদিকে একটা মানে কড়াইয়ের মধ্যে দিয়ে আরেকটা কিন্তু তৈরি করে নেওয়া যায় খুব সহজেই। তো দেখুন এদিকে আমি একটা বসিয়ে দিয়েছি আর এক সাইড হতে হতেই কিন্তু উপরটা কিন্তু এরকম করে অবশ্যই তেল ছড়িয়ে দেবেন যাতে করে উপরটা একটুখানি হয়ে যায়, তাহলে কিন্তু উল্টানোর পর কিন্তু এই শেপটা নষ্ট হবে না। তো অবশ্যই কিন্তু আপনাকে এই কাজটি করতে হবে। আর যদি আপনারা ডুবো তেলে ভেজে নেন তাহলে কিন্তু অটোমেটিক এটা ডুবেই যাবে। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি কিন্তু এখানে তেলটাকে উপর থেকে ছড়িয়ে দিচ্ছি যাতে করে উপরের অংশটাও হয়ে যায়। আর যখন আমি এটা উল্টে দেবো তখন কিন্তু এই শেপটা পুরোপুরি সেম টু সেমই থাকবে, নষ্ট হবে না। তো বন্ধুরা আমার এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না, কারণ আপনাদের একটি কমেন্ট একটি লাইক কিন্তু আমাকে অনেকটা উৎসাহিত করে নতুন নতুন রেসিপি তৈরি করতে। তো বন্ধুরা যারা আজকে প্রথম দেখছেন অবশ্যই বলবো বন্ধু হয়ে পাশে থাকবেন যদি আমার রেসিপিটি ভালো লেগে থাকে। তো বন্ধুরা দেখুন এখানে দ্বিতীয় আরেকটা আমি তৈরি করে নিচ্ছি একইভাবে। তো অন্যদিকে আরেকটা কিন্তু হয়েই যাবে। তো বন্ধুরা দেখুন তো এইভাবেই কিন্তু 4টে শেপ অবশ্যই আপনারা তৈরি করে নেবেন, তাহলে কিন্তু এই সুন্দর ডিজাইনটা তৈরি হয়ে যাবে। তো এইভাবে একটা পেন্সিলের সাহায্যে কিন্তু খুব সহজেই ডিজাইনটা তৈরি করা যায়। তো বন্ধুরা যারা এখনও দেখেননি তারা অবশ্যই একটু ভালো করে দেখে নিন। তো বন্ধুরা এভাবেই কিন্তু সমস্ত ফুলগুলো বা পাপড়িগুলো কিন্তু আমি তৈরি করে নিয়েছি। তো এই পাপড়ির ডিজাইনটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। আর বেশি বেশি করে বন্ধুবান্ধবদের মধ্যে শেয়ার করে দিন যাতে সবাই এই রেসিপিটি বানিয়ে অনায়াসে খেতে পারেন। তো বন্ধুরা দেখুন এখানে কিন্তু হয়ে গেছে একটা সাইড। তো এখন তেল ছিটিয়ে কিন্তু আমি উপরটা ভেজে নিয়েছি। এখন আমি এটাকে উল্টে দেবো যাতে করে খুব সুন্দরভাবে কিন্তু অপোজিট সাইডটাও হয়ে যাবে। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে যেহেতু লো হিটে ভেজে নিয়েছি একদম পেছনটা কিন্তু খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে, আবার পুড়েও যায়নি। তো ঠিক একইভাবে কিন্তু আপনাদেরকেও ভেজে নিতে হবে। তো দেখুন এখন অপোজিট সাইডটাও ভাজা হয়ে গেছে। তো দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে দেখতে। এটা দেখতে যেরকম হয়েছে খেতেও কিন্তু ভীষণ মজাদার হয়েছে। তো যারা এখনও খাননি তারা অবশ্যই বানিয়ে খাবেন। তো বন্ধুরা আজকে এখানেই শেষ করে দিচ্ছি, আবারও চলে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।